আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আপনি হয়তো জানেন না আপনার জীবনে এমন কিছু আসতে যাচ্ছে যা আপনি কখনো কল্পনাও করেননি। আপনি হয়তো ভেবেছিলেন সব শেষ হয়ে গেছে, আর কিচ্ছু বদলাবে না। কিন্তু আল্লাহর কুদরত কখনো আপনার হিসেবের মধ্যে বাঁধা থাকে না। আজকের বার্তাটি কেবল একটি ভিডিও নয়, এটি এমন একটি আমন্ত্রণ যেটি আপনার আত্মাকে জাগিয়ে তুলতে পারে, আপনার কান্নাকে বদলে দিতে পারে হাসিতে, আর আপনার হতাশাকে রূপান্তর করতে পারে আশায়। কুরআনে আল্লাহ বলেন, যখন তিনি কিছু ইচ্ছা করেন তখন তিনি শুধু বলেন হয়ে যাও, আর তা হয়ে যায়। সূরা ইয়াসিন ৮২। ১। অলৌকিকতা কখনো ঘোষণা দিয়ে আসে না। আপনার জীবনের কিছু মুহূর্ত এমন হয় যা আপনাকে না জানিয়েই হঠাৎ এসে দরজায় কড়া নাড়ে। আপনি হয়তো তখন ভেঙে পড়েছেন, আশাহীন, নিজের মনকে বলছেন হয়তো আমার গল্প এখানেই শেষ। ঠিক তখনই যখন আপনি ভাবছেন সব কিছু শেষ হয়ে গেছে, তখন কোথা থেকে যেন আল্লাহর রহমতের একটি অদৃশ্য ঢেউ এসে আপনার জীবন ছুঁয়ে যায়। আপনি পরিকল্পনা করেন ভবিষ্যতের জন্য, জীবনের প্রতিটি ধাপের জন্য। আপনার মনে থাকে কোন পথে যাবেন, কিভাবে লক্ষ্য পূরণ করবেন। কিন্তু আল্লাহর পরিকল্পনা আপনার পরিকল্পনার অনেক ঊর্ধ্বে। তিনি এমন এক মহাপরিকল্পনাকারী যার জ্ঞানে রয়েছে আপনার অতীত, বর্তমান এবং সেই ভবিষ্যৎ যা আপনি কল্পনাও করেননি। আল্লাহ বলেন, আর আল্লাহই উত্তম পরিকল্পনাকারী। সূরা আল ইমরান ৫৪। যখন তিনি কিছু করতে চান তখন কোনো বাধা, কোনো মানুষ, কোনো শক্তি তা আটকাতে পারে না। যা তার ইচ্ছায় লেখা হয়ে গেছে তা আপনার জীবনে অবশ্যই বাস্তবায়িত হবে, যদিও পুরো দুনিয়া আপনাকে থামাতে চায়। কখনো এমন হয়েছে আপনি হঠাৎ এমন একজনের সঙ্গে দেখা করেছেন যিনি আপনার জীবনকে এমনভাবে বদলে দিয়েছেন যে আপনি আজও অবাক হয়ে ভাবেন, আমি যদি সেদিন সেখানে না যেতাম তাহলে আজ কি হতো? অথবা হঠাৎ এমন কোনো খবর বা সুযোগ এসে গেছে যা আপনার জীবনের দিক পুরোপুরি ঘুরিয়ে দিয়েছে। বিশ্বাস করুন, এগুলো কাকতালীয় নয়, এগুলো ছিল আল্লাহর আমল, একটি সূক্ষ্ম কিন্তু নিখুঁত পরিকল্পনা যা আপনার জন্মের অনেক আগে থেকেই লেখা ছিল লাউহে মাহফুজে। আপনি সেই পথে চলছিলেন, যদিও আপনি জানতেন না আপনার প্রতিটি পদক্ষেপ আপনাকে সেই অলৌকিক মুহূর্তের দিকে নিয়ে যাচ্ছিল। হয়তো আপনি ভাবছেন কেন এত দেরি হলো, কিন্তু আসল সত্য হলো আল্লাহ কখনো আগে ভাগে বা দেরিতে কিছু দেন না। তিনি দেন একদম সঠিক সময়ে। আর যখন সেই সময় আসে আপনি শুধু অনুভব করবেন, এটাই ছিল আমার জন্য নির্ধারিত। ২. যখন হৃদয়ে ধ্বনি তুলবে। একদিন হয়তো অতি সাধারণ একটি দিনে আপনার জীবনে এমন কিছু ঘটবে যা ব্যাখ্যা করার ভাষা আপনি খুঁজে পাবেন না। আপনি বুঝতে পারবেন না এটি কিভাবে ঘটল, কিন্তু আপনার হৃদয়ের গভীরে একটি অদ্ভুত সাড়া বাজবে, যেন কেউ ভেতরে ভেতরে আপনাকে বলছে, হ্যাঁ, এটাই সেই মুহূর্ত। এটি এমন অনুভূতি যা কোনো শব্দে বোঝানো যায় না, যেন আপনার আত্মা অনেক আগে থেকেই এই মুহূর্তটিকে চিনত, শুধু অপেক্ষা করছিল সময়ের জন্য। যেন আপনি হারিয়ে যাওয়া একটি অংশকে হঠাৎ খুঁজে পেয়েছেন। হয়তো আপনি সেই সময় কারো চোখে তাকাবেন এবং মনে হবে আমরা আগে কোথাও দেখা করেছি, অথচ বাস্তবে কখনো দেখেননি। হয়তো আপনি একটি খবর শুনবেন আর মনে হবে এটি আপনার জীবনের দীর্ঘ অপেক্ষার উত্তর। অথবা হয়তো আপনি শুধু একা বসে থাকবেন আর আপনার হৃদয়ের গভীর থেকে এমন এক শান্তি নেমে আসবে যা আগে কখনো অনুভব করেননি। এই সাড়া, এই হৃদয়ের ধ্বনি, এটি আল্লাহর পক্ষ থেকে একটি নীরব বার্তা। তিনি যেন বলছেন, তোমার দোয়া আমি শুনেছি, তোমার ধৈর্য আমি দেখেছি, আর এটাই তার উত্তর। জেনে রাখো, আল্লাহর স্মরণেই অন্তর প্রশান্ত হয়। সূরা রাদ ২৮। এটি এমন এক প্রশান্তি যা কোনো টাকা, কোনো পদ, কোনো মানুষের হাতে নেই। এটি আসে কেবল তখনই যখন আপনার রব আপনাকে তার রহমতের ছায়ায় নিয়ে নেন। আপনার জীবনের সব কষ্ট, সব অশ্রু, সব অপেক্ষা হঠাৎ করে যেন অর্থবহী হয়ে যাবে। আপনি তখন বুঝতে পারবেন প্রতিটি দেরি, প্রতিটি ব্যর্থতা, প্রতিটি বেদনা ছিল আপনাকে এই এক মুহূর্তের জন্য প্রস্তুত করার পথ। আর সেই মুহূর্তে আপনি শুধু একটিই কথা বলবেন, আলহামদুলিল্লাহ, আপনি আমাকে ভুলে যাননি, হে আল্লাহ। ৩. আপনার কান্না বৃথা যায়নি। আপনি কত রাত একা বসে কেঁদেছেন
তা হয়তো আপনার চারপাশের মানুষ জানে না। হয়তো আপনি এমনকি নিজের পরিবারকেও বোঝাতে পারেননি আপনার ভেতরে কতটা ব্যথা জমে আছে। আপনি হয়তো কাউকে বলেননি কিভাবে কিছু মুহূর্তে আপনার শ্বাসও ভারী রয়ে গিয়েছিল, শুধু অদেখা কান্নায় বুক ভরে গিয়েছিল। আপনি ভেবেছেন, আল্লাহ কি দেখছেন না? আপনি প্রশ্ন করেছেন, তিনি কি আমার দোয়া শুনছেন না? আপনার মনে হয়েছে হয়তো আমার প্রার্থনা আকাশে আটকে আছে, উত্তর আসছে না। কিন্তু মনে রাখুন, আল্লাহ কারো কান্নাকে অবহেলা করেন না। আপনার প্রতিটি অশ্রু, প্রতিটি দীর্ঘশ্বাস, প্রতিটি ফিসফিসে দোয়া সবই পৌঁছে গেছে তার কাছে। আপনি হয়তো আজ উত্তর পাননি, কিন্তু সেই উত্তর তার কাছে সযত্নে সংরক্ষিত আছে, যতক্ষণ না সঠিক সময় আসে। কুরআনে আল্লাহ বলেন, তোমার প্রভু অত্যন্ত দয়ালু। যদি তারা ভুল করে, তবে তারা যদি তওবা করে, তিনি ক্ষমা করে দেন। সূরা জুমার 53। হয়তো আপনি জানেন না, কিন্তু আপনার প্রতিটি কষ্ট আসলে একটি অলৌকিক প্রস্তুতি ছিল। আল্লাহ যখন কাউকে কিছু বিশেষ দিতে চান, তখন আগে তাকে ভেতরে ভেতরে গড়ে তোলেন, ধৈর্য শেখান, সহনশীলতা শেখান, আর একটি শক্ত ভিত তৈরি করেন। আপনার সেই কান্না, যা আপনি মনে করেছিলেন বৃথা গেছে, আসলে তা ছিল আপনার দোয়ার পানির মতো, যা বীজের উপর পড়ে তাকে অঙ্কুরিত করে তুলছে। যেদিন আপনার অলৌকিকতার ফুল ফুটবে, আপনি তখন বুঝবেন প্রতিটি অশ্রুরই একটি উদ্দেশ্য ছিল। তাই আজ যদি আপনি ক্লান্ত হন, যদি মনে হয় আর পারছেন না, মনে রাখুন, আপনার কান্না শুধু আপনার ছিল না, এটি ছিল আপনার রবের সঙ্গে আপনার গোপন আলাপ। তিনি শুনেছেন, তিনি জানেন, এবং তিনি উত্তর দেবেন একটি এমন সময় যা আপনাকে অবাক করে দেবে। 4, যখন আল্লাহ বলেন এখন। আল্লাহর পরিকল্পনায় একটি নিখুঁত সময় থাকে। আপনি হয়তো সেই সময় জানেন না, কিন্তু আপনার জীবন তার নির্ধারিত ঘড়ির কাঁটায় চলছে, প্রতিটি সেকেন্ড, প্রতিটি মুহূর্ত সঠিক স্থানে ফিট হওয়ার জন্য। কতবার আপনি আল্লাহকে বলেছিলেন, হে আল্লাহ, দয়া করে এখনই আমার দোয়া কবুল করুন? কতবার আপনি ভেবেছিলেন, যদি এখন না হয় তবে আমি ভেঙে পড়ব? কিন্তু তখনও উত্তর আসেনি, কারণ তখনও সময় হয়নি। আল্লাহ যখন বলেন এখন, তখন সেটি শুধুমাত্র আপনার জন্য নয়, বরং পুরো মহাবিশ্বের এক নিখুঁত সমন্বয়। তিনি এমনভাবে দরজা খুলে দেন যাতে আপনার জন্য নির্ধারিত জায়গায় সঠিক মানুষ, সঠিক সুযোগ, সঠিক পরিস্থিতি, অল অ্যালাইন পারফেক্টলি। তখন আপনি বুঝবেন কেন এতদিন অপেক্ষা করতে হলো, কেন আগে কিছুই ঘটেনি। কুরআনে আল্লাহ বলেন, যখন তিনি কিছু চান, তখন তিনি বলেন হয়ে যাও, এবং তা হয়ে যায়। সূরা ইয়াসিন 82। যখন সেই মুহূর্ত আসে, তখন আর কোনো বাধা থাকে না। আপনার পথে যে দেয়াল ছিল তা ভেঙে যায়, যে দরজা বন্ধ ছিল তা নিজেই খুলে যায়, যে মানুষ আপনার বিরুদ্ধে ছিল সে হয়তো নিজেই আপনার পক্ষে দাঁড়িয়ে যায়, এবং আপনি বিস্ময়ে ভাববেন এতদিন কেন হলো না। তারপর বুঝবেন এতদিন আপনার হৃদয় প্রস্তুত হচ্ছিল, আপনার ঈমান পরিপক্ক হচ্ছিল, আপনার আস্থা শক্ত হচ্ছিল। যখন আপনি ভেতরে ভেতরে সম্পূর্ণ প্রস্তুত হলেন, তখন আল্লাহ বললেন এখন। সেই এক শব্দ এখন আপনার জীবনের পুরো দিক বদলে দেয়। এক মুহূর্ত আগেও হয়তো আপনি অন্ধকারে ছিলেন, আর পরের মুহূর্তেই আলোয় ভেসে যাচ্ছেন। এটাই আল্লাহর অলৌকিকতা। এটি আসে হঠাৎ, কিন্তু একদম সঠিক সময়ে। 5, এই মুহূর্তের জন্য প্রস্তুত হও। আপনি জানেন না সেই মুহূর্ত কবে আসবে। আপনি জানেন না কোন দিন, কোন সময়, কোন পরিস্থিতিতে আল্লাহর অলৌকিক দরজা আপনার জন্য খুলে যাবে। কিন্তু একটি বিষয় নিশ্চিত, এটি আসবেই যদি আপনি ধৈর্য ধরে থাকেন এবং নিজের অন্তরকে প্রস্তুত রাখেন। অনেক সময় আমরা মনে করি প্রস্তুতি মানে শুধু সুযোগের অপেক্ষা করা, কিন্তু আসল প্রস্তুতি শুরু হয় অন্তরের ভেতরে। এটি হলো আপনার ঈমানকে শক্ত করা, আপনার ইবাদতকে ঠিক করা এবং আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রাখা, যেন মুহূর্তটি এলে আপনি শুধু গ্রহণ করার জন্য প্রস্তুত থাকেন। কুরআনে আল্লাহ বলেন, যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা আত-তালাক 3। আপনার অলৌকিকতা আসবে এমনভাবে
যাতে আপনার অতীতের প্রতিটি কষ্ট, প্রতিটি ব্যর্থতা অর্থবহ হয়ে উঠবে। তখন আপনি বুঝবেন এই সময়ের জন্যই আপনি সেই সব পরীক্ষার মধ্যে দিয়ে গিয়েছিলেন। তাই আজ থেকেই নিজের ভেতরে পরিবর্তন আনুন, আপনার দোয়া আরও আন্তরিক করুন, আপনার অন্তর আরও পরিষ্কার করুন। ক্ষোভ, ঈর্ষা, হতাশা সবকিছু ঝেড়ে ফেলুন, কারণ অলৌকিকতা তখনই সবচেয়ে বেশি প্রভাব ফেলে যখন তা এমন একটি হৃদয়ে আসে যা তা গ্রহণ করার জন্য প্রস্তুত। এবং মনে রাখবেন, যখন সেই মুহূর্ত আসবে এটি হয়তো চিরকাল থাকবে না, তাই এটি এলে তাকে আঁকড়ে ধরুন, আল্লাহর শুকরিয়া আদায় করুন এবং অন্যদেরও সেই রহমতের আলো ভাগ করে দিন। আপনার জীবনের গল্প এখনও শেষ হয়নি, হয়তো সবচেয়ে সুন্দর অধ্যায় এখনও লেখা বাকি আছে, এবং সেটি লিখবেন স্বয়ং আল্লাহ। 6. অলৌকিকতা সবসময় বড় নয়। অনেকে ভাবেন অলৌকিকতা মানেই বিশাল কিছু ঘটবে, বড় অর্থ, বড় সাফল্য, বড় পরিবর্তন, এমন সব জিনিস যা চোখে পড়ে, যা সবাইকে অবাক করে ফেলে। কিন্তু আসল সত্য হল, আল্লাহর অলৌকিকতা প্রায়শই সবচেয়ে ছোট, সবচেয়ে নীরব, কিন্তু সবচেয়ে গভীর জিনিসে লুকিয়ে থাকে। আপনি হয়তো এক দীর্ঘ ক্লান্ত দিনের পর শান্ত একটি রাত উপভোগ করছেন। হঠাৎ করে সেই নীরবতা আপনার হৃদয়কে ভেতরে ভেতরে ছুঁয়ে যায়, অথবা প্রিয়জন সুস্থ হয়ে ওঠে, যা আগে আপনি কখনো আশা করেননি। কেউ হঠাৎ করে আপনার জীবনে প্রবেশ করে, এমন একজন যিনি আপনার অনুভূতি বুঝতে পারেন, যিনি আপনার ব্যথা, আপনার হাসি, আপনার আশার সঙ্গে সম্পর্কিত। এগুলো হয়তো বাইরের দুনিয়ার কাছে ছোট মনে হবে, কিন্তু এই ছোট মুহূর্তগুলোতে লুকিয়ে থাকে আল্লাহর অসীম কুদরত। তিনি জানেন এই ছোট আশ্চর্যগুলোই আপনার আত্মার গভীরতম দরজা খুলতে পারে। এই ছোট মুহূর্তগুলোই আপনাকে নতুন আশা, নতুন শক্তি, নতুন বিশ্বাস দেয়। কুরআনে আল্লাহ বলেন, তিনি যা চান তা সরল বা জটিল সবই আপনার জন্য উপযুক্ত। সূরা বাকারা 227। স্মরণ রাখবেন, জীবনের ছোট ছোট মুহূর্তগুলোকে আপনি অবহেলা করবেন না। যে ছোট হাসি, যে ছোট আশ্চর্য, যে শান্ত রাত, সবই আল্লাহর পক্ষ থেকে একটি নিখুঁত বার্তা। এগুলোই কখনো কখনো সবচেয়ে বড় অলৌকিকতা, যা আপনার জীবনকে চিরকাল বদলে দিতে সক্ষম। 7. আপনার বিশ্বাসী চাবিকাঠি। এই অলৌকিকতা যা আপনার জীবনে ধীরে ধীরে প্রবেশ করবে, তা পেতে হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হল আপনার বিশ্বাস। আপনার হৃদয়কে প্রস্তুত করতে হবে, যেন যখন সেই মুহূর্ত আসে আপনি তা গ্রহণ করতে পারেন। যদি আপনার মনে সন্দেহ থাকে, যদি আপনি নিজের চোখে দেখা ছাড়া বিশ্বাস করতে না পারেন, তাহলে হয়তো আপনি এমনকি আপনার চোখের সামনে থাকা নিয়ামতকেও চিনতে পারবেন না। বিশ্বাস মানে কেবল আল্লাহর উপর আস্থা রাখার নাম নয়। বিশ্বাস মানে হল অদেখা রহমতে আস্থা রাখা। যখন প্রমাণ নেই, যখন পরিস্থিতি বিরূপ মনে হচ্ছে, তখনও মনে রাখা, আমার রব আমাকে ভুলে যাননি। তিনি আমার প্রতিটি দোয়া শুনছেন, তিনি আমার জন্য পরিকল্পনা করছেন। আপনি হয়তো ভাবেন, কেন এতদিন অপেক্ষা করতে হলো, কেন এত কষ্ট? এই সন্দেহগুলো স্বাভাবিক, কিন্তু মনে রাখুন, আল্লাহর পরিকল্পনা আপনার বোঝার বাইরে। আপনার ভেতরের বিশ্বাসই সেই চাবিকাঠি, যা আপনাকে আল্লাহর অলৌকিক দরজার কাছে পৌঁছে দেয়। যত বেশি আপনি বিশ্বাসের সঙ্গে চলবেন, তত বেশি সেই অলৌকিক মুহূর্ত আপনাকে স্পর্শ করবে, এবং আপনার হৃদয় সেই ধ্বনি শুনবে, যা শুধুই আল্লাহর পক্ষ থেকে আসে। কোরআনে আল্লাহ বলেন, যারা বিশ্বাস স্থাপন করে এবং হৃদয় দিয়ে ধৈর্য ধরে, তাদের জন্য আল্লাহর রহমত রয়েছে। সূরা বাকারা 155। স্মরণ রাখুন, আপনার বিশ্বাসই আপনার জীবনকে আলোকিত করে। এটি আপনাকে প্রস্তুত রাখে, হঠাৎ আসা আশ্চর্য মুহূর্তগুলোকে শুধু দেখার জন্য নয়, বরং তাদের গভীর আনন্দ, প্রশান্তি ও কৃতজ্ঞতা অনুভব করার জন্য। 8. ধৈর্য সবচেয়ে শক্তিশালী সেতু। আপনার দোয়া থেকে অলৌকিকতা পর্যন্ত যাত্রার মাঝের সেতুটি হল ধৈর্য। এটি সেই দৃঢ় সেতু যা আপনাকে বাধা, কষ্ট, হতাশা ও অনিশ্চয়তার মধ্যে দিয়ে আপনার লক্ষ্য পর্যন্ত পৌঁছে দেয়। ধৈর্য ছাড়া হয়তো আপনি মাঝপথেই হাল ছেড়ে দিতেন, হতাশার আধারে হারিয়ে যেতেন এবং বুঝতে পারতেন না কতটা কাছাকাছি ছিলেন
অলৌকিকতার মুহূর্তের। ধৈর্য মানে নীরব থাকা নয়, ধৈর্য মানে হলো লড়াই চালিয়ে যাওয়া, আশা আঁকড়ে ধরা এবং জানিয়ে রাখা আপনার অন্তরে, আমি আস্থা রাখি, আমি বিশ্বাস করি, আল্লাহ আমার পাশে আছেন। এটি মানে প্রতিটি দিন, প্রতিটি মুহূর্তে আল্লাহর প্রতি আস্থা রাখার মানসিক শক্তি সংগ্রহ করা। ধৈর্য এমন একটি শক্তি যা আমাদের অন্তরের ভেতরে গোপনে তৈরি হয়। আপনি হয়তো দেখবেন, যখন সবকিছু মনে হবে হারানো, তখন এই ধৈর্যই আপনাকে ধরে রাখে। এটি আপনাকে সতর্ক রাখে যেন আপনি তাড়াহুড়ো না করেন, যেন আপনি বুঝতে পারেন অলৌকিকতা আসে ঠিক সময়, একেবারে সঠিক মুহূর্তে। কোরআনে আল্লাহ বলেন, যারা বিশ্বাস এনেছে ধৈর্য ও নামাজের দ্বারা সাহায্য প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা বাকারা 153। আপনার ধৈর্যই হল সেই সেতু যা আপনাকে আল্লাহর অলৌকিক মুহূর্তের কাছে পৌঁছে দেয়। এটি আপনাকে প্রস্তুত করে শুধু দেখার জন্য নয়, বরং অনুভব করার জন্য, গ্রহণ করার জন্য এবং সেই আশ্চর্য মুহূর্তে কৃতজ্ঞতা জানানোর জন্য নয়, যখন আল্লাহর রহমত নেমে আসে। কখনো কি আপনার মনে হয়েছে আপনি একা সব কিছু হারিয়ে ফেলেছেন, আর ঠিক তখনই হঠাৎ করে আপনার জীবনে এমন কিছু আসে যা সব অন্ধকারকে আলোতে ভাসিয়ে দেয়? এটাই হলো সেই মুহূর্ত যখন আল্লাহর রহমত নেমে আসে। এটি আসে চুপচাপ, নীরবভাবে, কিন্তু আপনার অন্তরের প্রতিটি কোণে স্পর্শ করে, প্রতিটি ভাঙা অংশে নতুন জীবন দান করে। আপনি হয়তো সেটি আগে চিনতে পারছেন না। একটি ফোন কল, একটি হঠাৎ সাক্ষাৎ, একটি খবর, অথবা শুধুই নীরব প্রশান্তি যা আপনাকে ভেতর থেকে শীতল করে দেয়, যা আপনাকে বোঝায় আল্লাহ সবসময় আপনার সঙ্গে আছেন। এই মুহূর্তে আপনি শুধু নীরব হয়ে বসে থাকতে পারেন, আপনার অন্তরের গভীর থেকে কৃতজ্ঞতা জানান, একটি নীরব ধন্যবাদ যা আল্লাহর কাছে পৌঁছে যায়। এই রহমত আসে হঠাৎ, কিন্তু এটির শক্তি আপনার জীবন চিরকাল বদলে দিতে পারে। আপনি বুঝবেন এখনই সেই সময় যা আল্লাহ আপনার জন্য প্রস্তুত করেছিলেন। 10. জীবনের ছোট ছোট অলৌকিকতা চিনে নিন। অনেক সময় আমরা ভাবি অলৌকিকতা মানেই বড় কিছু ঘটবে, কিন্তু আসল সত্য হলো আল্লাহর আশ্চর্য মুহূর্তগুলো প্রায়শই আমাদের চোখে অদৃশ্য, আমাদের জীবনের ছোট ছোট জিনিসের মধ্যে লুকিয়ে থাকে। একটি শান্ত সকাল যেখানে সূর্যের আলো নরমভাবে আপনার ঘরে নেমে আসে, একটি হঠাৎ হাসি যা আপনার হৃদয়কে গরম করে দেয়, একটি বন্ধুর কল যে শুধু আপনার কথা শোনার জন্য এসেছে। এগুলো ছোট মনে হলেও এর মধ্যে লুকানো আছে আল্লাহর অসীম কুদরত। আপনি যদি আপনার চোখ খুলে রাখেন, আপনার অন্তর সচেতন থাকে, আপনি দেখতে পাবেন প্রতিটি মুহূর্তে রহমত আছে। প্রতিটি হাসি, প্রতিটি ভালোবাসার হাতছানি, প্রতিটি নিঃশব্দ প্রশান্তি, এই ছোট ছোট নিখুঁত মুহূর্তগুলোই আসল অলৌকিকতা। কুরআনে আল্লাহ বলেন, শুভকর্মে যারা ছোট বড় পার্থক্য দেখায় না, তাদের জন্য বড় প্রতিদান রয়েছে। আপনি হয়তো ভাববেন এগুলো তো সাধারণ, কিন্তু সত্যি বলছি, এই সাধারণ মুহূর্তগুলোই আপনার আত্মাকে আলোকিত করে, আপনার হৃদয়কে প্রশান্ত করে এবং আপনার বিশ্বাসকে শক্ত করে। এগুলোই সেই ছোট ধ্বনি যা আপনাকে জানিয়ে দেয় আল্লাহ সব সময় আপনার সঙ্গে আছেন। তাই চোখ খুলে রাখুন, অন্তর প্রস্তুত রাখুন এবং জীবনের প্রতিটি ছোট আশ্চর্যকে গ্রহণ করুন, কারণ কখনো কখনো সবচেয়ে বড় অলৌকিকতা আসে সবচেয়ে ছোট নীরব মুহূর্তের মধ্যে। প্রিয় ভাই ও বোনেরা, আপনি হয়তো এলোমেলোভাবে এই ভিডিওতে আসেননি। আল্লাহ হয়তো চান আপনি এই বার্তাটি শুনুন। হয়তো এটাই সেই মুহূর্ত যখন আপনার হৃদয়ে ধ্বনি তুলবে, আমার রব এখনই আমার জন্য কিছু প্রস্তুত করছেন। কুরআনে আল্লাহ বলেন, তোমার রবের রহমত থেকে নিরাশ হইও না। আপনাদের জন্য দোয়া। হে আল্লাহ, এই বার্তাটি যার কানে পৌঁছেছে তার জীবনে আপনার রহমতের দরজা খুলে দিন, তার হৃদয়ে শান্তি দিন, তার দোয়া কবুল করুন, তার পথ সহজ করুন। আমিন। যদি এই ভিডিও আপনার হৃদয়ে আলো জ্বালিয়ে দেয়, তবে অন্যদের সঙ্গে শেয়ার করুন। হয়তো কারো হৃদয়ে আজ আপনার মাধ্যমেই ঈমানের আলো প্রবেশ করবে, আর সেই সওয়াবের ধারা চলতে থাকবে আখেরাত পর্যন্ত, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আপনি হয়তো জানেন না আপনার জীবনে এমন কিছু আসতে যাচ্ছে যা আপনি কখনো কল্পনাও করেননি। আপনি হয়তো ভেবেছিলেন সব শেষ হয়ে গেছে, আর কিচ্ছু বদলাবে না। কিন্তু আল্লাহর কুদরত কখনো আপনার হিসেবের মধ্যে বাঁধা থাকে না।
আজকের বার্তাটি কেবল একটি ভিডিও নয়, এটি এমন একটি আমন্ত্রণ যেটি আপনার আত্মাকে জাগিয়ে তুলতে পারে, আপনার কান্নাকে বদলে দিতে পারে হাসিতে, আর আপনার হতাশাকে রূপান্তর করতে পারে আশায়। কুরআনে আল্লাহ বলেন, যখন তিনি কিছু ইচ্ছা করেন তখন তিনি শুধু বলেন, হয়ে যাও, আর তা হয়ে যায়। সূরা ইয়াসিন ৮২। ১। অলৌকিকতা কখনো ঘোষণা দিয়ে আসে না। আপনার জীবনের কিছু মুহূর্ত এমন হয় যা আপনাকে না জানিয়েই হঠাৎ এসে দরজায় কড়া নাড়ে। আপনি হয়তো তখন ভেঙে পড়েছেন, আশাহীন, নিজের মনকে বলছেন, হয়তো আমার গল্প এখানেই শেষ। ঠিক তখনই যখন আপনি ভাবছেন সব কিছু শেষ হয়ে গেছে, তখন কোথা থেকে যেন আল্লাহর রহমতের একটি অদৃশ্য ঢেউ এসে আপনার জীবন ছুঁয়ে যায়। আপনি পরিকল্পনা করেন ভবিষ্যতের জন্য, জীবনের প্রতিটি ধাপের জন্য। আপনার মনে থাকে কোন পথে যাবেন, কিভাবে লক্ষ্য পূরণ করবেন। কিন্তু আল্লাহর পরিকল্পনা আপনার পরিকল্পনার অনেক ঊর্ধ্বে। তিনি এমন এক মহাপরিকল্পনাকারী যার জ্ঞানে রয়েছে আপনার অতীত, বর্তমান এবং সেই ভবিষ্যৎ যা আপনি কল্পনাও করেননি। আল্লাহ বলেন, আর আল্লাহই উত্তম পরিকল্পনাকারী। সূরা আল ইমরান ৫৪। যখন তিনি কিছু করতে চান তখন কোনো বাধা, কোনো মানুষ, কোনো শক্তি তা আটকাতে পারে না। যা তার ইচ্ছায় লেখা হয়ে গেছে তা আপনার জীবনে অবশ্যই বাস্তবায়িত হবে, যদিও পুরো দুনিয়া আপনাকে থামাতে চায়। কখনো এমন হয়েছে আপনি হঠাৎ এমন একজনের সঙ্গে দেখা করেছেন যিনি আপনার জীবনকে এমনভাবে বদলে দিয়েছেন যে আপনি আজও অবাক হয়ে ভাবেন, আমি যদি সেদিন সেখানে না যেতাম তাহলে আজ কি হতো? অথবা হঠাৎ এমন কোনো খবর বা সুযোগ এসে গেছে যা আপনার জীবনের দিক পুরোপুরি ঘুরিয়ে দিয়েছে। বিশ্বাস করুন, এগুলো কাকতালীয় নয়, এগুলো ছিল আল্লাহর আমল, একটি সূক্ষ্ম কিন্তু নিখুঁত পরিকল্পনা যা আপনার জন্মের অনেক আগে থেকেই লেখা ছিল লাউহে মাহফুজে। আপনি সেই পথে চলছিলেন, যদিও আপনি জানতেন না আপনার প্রতিটি পদক্ষেপ আপনাকে সেই অলৌকিক মুহূর্তের দিকে নিয়ে যাচ্ছিল। হয়তো আপনি ভাবছেন, কেন এত দেরি হলো? কিন্তু আসল সত্য হলো, আল্লাহ কখনো আগে ভাগে বা দেরিতে কিছু দেন না। তিনি দেন একদম সঠিক সময়ে। আর যখন সেই সময় আসে, আপনি শুধু অনুভব করবেন, এটাই ছিল আমার জন্য নির্ধারিত। ২. যখন হৃদয়ে ধ্বনি তুলবে। একদিন হয়তো অতি সাধারণ একটি দিনে আপনার জীবনে এমন কিছু ঘটবে যা ব্যাখ্যা করার ভাষা আপনি খুঁজে পাবেন না। আপনি বুঝতে পারবেন না এটি কিভাবে ঘটল, কিন্তু আপনার হৃদয়ের গভীরে একটি অদ্ভুত সাড়া বাজবে, যেন কেউ ভেতরে ভেতরে আপনাকে বলছে, হ্যাঁ, এটাই সেই মুহূর্ত। এটি এমন অনুভূতি যা কোনো শব্দে বোঝানো যায় না, যেন আপনার আত্মা অনেক আগে থেকেই এই মুহূর্তটিকে চিনত, শুধু অপেক্ষা করছিল সময়ের জন্য। যেন আপনি হারিয়ে যাওয়া একটি অংশকে হঠাৎ খুঁজে পেয়েছেন। হয়তো আপনি সেই সময় কারো চোখে তাকাবেন এবং মনে হবে, আমরা আগে কোথাও দেখা করেছি, অথচ বাস্তবে কখনো দেখেননি। হয়তো আপনি একটি খবর শুনবেন আর মনে হবে এটি আপনার জীবনের দীর্ঘ অপেক্ষার উত্তর। অথবা হয়তো আপনি শুধু একা বসে থাকবেন আর আপনার হৃদয়ের গভীর থেকে এমন এক শান্তি নেমে আসবে যা আগে কখনো অনুভব করেননি। এই সাড়া, এই হৃদয়ের ধ্বনি, এটি আল্লাহর পক্ষ থেকে একটি নীরব বার্তা। তিনি যেন বলছেন, তোমার দোয়া আমি শুনেছি, তোমার ধৈর্য আমি দেখেছি, আর এটাই তার উত্তর। জেনে রাখো, আল্লাহর স্মরণেই অন্তর প্রশান্ত হয়। সূরা রাদ ২৮। এটি এমন এক প্রশান্তি যা কোনো টাকা, কোনো পদ, কোনো মানুষের হাতে নেই। এটি আসে কেবল তখনই যখন আপনার রব আপনাকে তার রহমতের ছায়ায় নিয়ে নেন। আপনার জীবনের সব কষ্ট, সব অশ্রু, সব অপেক্ষা হঠাৎ করে যেন অর্থবহী হয়ে যাবে। আপনি তখন বুঝতে পারবেন, প্রতিটি দেরি, প্রতিটি ব্যর্থতা, প্রতিটি বেদনা ছিল আপনাকে এই এক মুহূর্তের জন্য প্রস্তুত করার পথ। আর সেই মুহূর্তে আপনি শুধু একটিই কথা বলবেন, আলহামদুলিল্লাহ, আপনি আমাকে ভুলে যাননি, হে আল্লাহ। ৩. আপনার কান্না বৃথা যায়নি। আপনি কত রাত একা বসে কেঁদেছেন তা হয়তো আপনার চারপাশের মানুষ জানে না। হয়তো আপনি এমনকি নিজের পরিবারকেও বোঝাতে পারেননি আপনার ভেতরে কতটা ব্যথা জমে আছে। আপনি হয়তো কাউকে বলেননি কিভাবে কিছু মুহূর্তে আপনার শ্বাসও ভারী হয়ে গিয়েছিল, শুধু অদেখা কান্নায় বুক ভরে গিয়েছিল। আপনি ভেবেছেন, আল্লাহ কি দেখছেন না?
আপনি প্রশ্ন করেছেন, তিনি কি আমার দোয়া শুনছেন না? আপনার মনে হয়েছে হয়তো আমার প্রার্থনা আকাশে আটকে আছে, উত্তর আসছে না। কিন্তু মনে রাখুন, আল্লাহ কারো কান্নাকে অবহেলা করেন না। আপনার প্রতিটি অশ্রু, প্রতিটি দীর্ঘশ্বাস, প্রতিটি ফিসফিসে দোয়া সবই পৌঁছে গেছে তার কাছে। আপনি হয়তো আজ উত্তর পাননি, কিন্তু সেই উত্তর তার কাছে সযত্নে সংরক্ষিত আছে যতক্ষণ না সঠিক সময় আসে। কুরআনে আল্লাহ বলেন, তোমার প্রভু অত্যন্ত দয়ালু। যদি তারা ভুল করে, তবে তারা যদি তওবা করে, তিনি ক্ষমা করে দেন। সূরা জুমার 53। হয়তো আপনি জানেন না, কিন্তু আপনার প্রতিটি কষ্ট আসলে একটি আলৌকিক প্রস্তুতি ছিল। আল্লাহ যখন কাউকে কিছু বিশেষ দিতে চান, তখন আগে তাকে ভেতরে ভেতরে গড়ে তোলেন, ধৈর্য শেখান, সহনশীলতা শেখান, আর একটি শক্ত ভিত তৈরি করেন। আপনার সেই কান্না, যা আপনি মনে করেছিলেন বৃথা গেছে, আসলে তা ছিল আপনার দোয়ার পানির মতো, যা বীজের উপর পড়ে তাকে অঙ্কুরিত করে তুলছে। যেদিন আপনার আলৌকিকতার ফুল ফুটবে, আপনি তখন বুঝবেন প্রতিটি অশ্রুরই একটি উদ্দেশ্য ছিল। তাই আজ যদি আপনি ক্লান্ত হন, যদি মনে হয় আর পারছেন না, মনে রাখুন, আপনার কান্না শুধু আপনার ছিল না, এটি ছিল আপনার রবের সঙ্গে আপনার গোপন আলাপ। তিনি শুনেছেন, তিনি জানেন, এবং তিনি উত্তর দেবেন একটি এমন সময় যা আপনাকে অবাক করে দেবে। 4, যখন আল্লাহ বলেন এখন। আল্লাহর পরিকল্পনায় একটি নিখুঁত সময় থাকে। আপনি হয়তো সেই সময় জানেন না, কিন্তু আপনার জীবন তার নির্ধারিত ঘড়ির কাঁটায় চলছে, প্রতিটি সেকেন্ড, প্রতিটি মুহূর্ত সঠিক স্থানে ফিট হওয়ার জন্য। কতবার আপনি আল্লাহকে বলেছিলেন, হে আল্লাহ, দয়া করে এখনই আমার দোয়া কবুল করুন? কতবার আপনি ভেবেছিলেন, যদি এখন না হয় তবে আমি ভেঙে পড়ব? কিন্তু তখনও উত্তর আসেনি, কারণ তখনও সময় হয়নি। আল্লাহ যখন বলেন এখন, তখন সেটি শুধুমাত্র আপনার জন্য নয়, বরং পুরো মহাবিশ্বের এক নিখুঁত সমন্বয়। তিনি এমনভাবে দরজা খুলে দেন যাতে আপনার জন্য নির্ধারিত জায়গায় সঠিক মানুষ, সঠিক সুযোগ, সঠিক পরিস্থিতি অল অ্যালাইন পারফেক্টলি। তখন আপনি বুঝবেন কেন এতদিন অপেক্ষা করতে হলো, কেন আগে কিছুই ঘটেনি। কুরআনে আল্লাহ বলেন, যখন তিনি কিছু চান, তখন তিনি বলেন হয়ে যাও, এবং তা হয়ে যায়। সূরা ইয়াসিন 82। যখন সেই মুহূর্ত আসে, তখন আর কোনো বাধা থাকে না। আপনার পথে যে দেয়াল ছিল তা ভেঙে যায়, যে দরজা বন্ধ ছিল তা নিজেই খুলে যায়, যে মানুষ আপনার বিরুদ্ধে ছিল সে হয়তো নিজেই আপনার পক্ষে দাঁড়িয়ে যায়, এবং আপনি বিস্ময়ে ভাববেন এতদিন কেন হলো না। তারপর বুঝবেন এতদিন আপনার হৃদয় প্রস্তুত হচ্ছিল, আপনার ঈমান পরিপক্ক হচ্ছিল, আপনার আস্থা শক্ত হচ্ছিল। যখন আপনি ভেতরে ভেতরে সম্পূর্ণ প্রস্তুত হলেন, তখন আল্লাহ বললেন এখন। সেই এক শব্দ এখন আপনার জীবনের পুরো দিক বদলে দেয়। এক মুহূর্ত আগেও হয়তো আপনি অন্ধকারে ছিলেন, আর পরের মুহূর্তেই আলোয় ভেসে যাচ্ছেন। এটাই আল্লাহর আলৌকিকতা। এটি আসে হঠাৎ, কিন্তু একদম সঠিক সময়ে। 5, এই মুহূর্তের জন্য প্রস্তুত হও। আপনি জানেন না সেই মুহূর্ত কবে আসবে। আপনি জানেন না কোন দিন, কোন সময়, কোন পরিস্থিতিতে আল্লাহর অলৌকিক দরজা আপনার জন্য খুলে যাবে। কিন্তু একটি বিষয় নিশ্চিত, এটি আসবেই যদি আপনি ধৈর্য ধরে থাকেন এবং নিজের অন্তরকে প্রস্তুত রাখেন। অনেক সময় আমরা মনে করি প্রস্তুতি মানে শুধু সুযোগের অপেক্ষা করা, কিন্তু আসল প্রস্তুতি শুরু হয় অন্তরের ভেতরে। এটি হলো আপনার ঈমানকে শক্ত করা, আপনার ইবাদতকে ঠিক করা এবং আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রাখা, যেন মুহূর্তটি এলে আপনি শুধু গ্রহণ করার জন্য প্রস্তুত থাকেন। কুরআনে আল্লাহ বলেন, যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা আত-তালাক 3। আপনার অলৌকিকতা আসবে এমনভাবে যাতে আপনার অতীতের প্রতিটি কষ্ট, প্রতিটি ব্যর্থতা অর্থবহ হয়ে উঠবে। তখন আপনি বুঝবেন এই সময়ের জন্যই আপনি সেই সব পরীক্ষার মধ্যে দিয়ে গিয়েছিলেন। তাই আজ থেকেই নিজের ভেতরে পরিবর্তন আনুন, আপনার দোয়া আরও আন্তরিক করুন, আপনার অন্তর আরও পরিষ্কার করুন। ক্ষোভ,
ঈর্ষা, হতাশা সবকিছু ঝেড়ে ফেলুন। কারণ অলৌকিকতা তখনই সবচেয়ে বেশি প্রভাব ফেলে যখন তা এমন একটি হৃদয়ে আসে যা তা গ্রহণ করার জন্য প্রস্তুত। এবং মনে রাখবেন, যখন সেই মুহূর্ত আসবে এটি হয়তো চিরকাল থাকবে না, তাই এটি এলে তাকে আঁকড়ে ধরুন, আল্লাহর শুকরিয়া আদায় করুন এবং অন্যদেরও সেই রহমতের আলো ভাগ করে দিন। আপনার জীবনের গল্প এখনও শেষ হয়নি, হয়তো সবচেয়ে সুন্দর অধ্যায় এখনও লেখা বাকি আছে এবং সেটি লিখবেন স্বয়ং আল্লাহ। 6. অলৌকিকতা সবসময় বড় নয়। অনেকে ভাবেন অলৌকিকতা মানেই বিশাল কিছু ঘটবে, বড় অর্থ, বড় সাফল্য, বড় পরিবর্তন, এমন সব জিনিস যা চোখে পড়ে, যা সবাইকে অবাক করে ফেলে। কিন্তু আসল সত্য হল, আল্লাহর অলৌকিকতা প্রায়শই সবচেয়ে ছোট, সবচেয়ে নীরব, কিন্তু সবচেয়ে গভীর জিনিসে লুকিয়ে থাকে। আপনি হয়তো এক দীর্ঘ ক্লান্ত দিনের পর শান্ত একটি রাত উপভোগ করছেন। হঠাৎ করে সেই নীরবতা আপনার হৃদয়কে ভেতরে ভেতরে ছুঁয়ে যায়, অথবা প্রিয়জন সুস্থ হয়ে ওঠে, যা আগে আপনি কখনো আশা করেননি। কেউ হঠাৎ করে আপনার জীবনে প্রবেশ করে, এমন একজন যিনি আপনার অনুভূতি বুঝতে পারেন, যিনি আপনার ব্যথা, আপনার হাসি, আপনার আশার সঙ্গে সম্পর্কিত। এগুলো হয়তো বাইরের দুনিয়ার কাছে ছোট মনে হবে, কিন্তু এই ছোট মুহূর্তগুলোতে লুকিয়ে থাকে আল্লাহর অসীম কুদরত। তিনি জানেন এই ছোট আশ্চর্যগুলোই আপনার আত্মার গভীরতম দরজা খুলতে পারে। এই ছোট মুহূর্তগুলোই আপনাকে নতুন আশা, নতুন শক্তি, নতুন বিশ্বাস দেয়। কুরআনে আল্লাহ বলেন, তিনি যা চান তা সরল বা জটিল সবই আপনার জন্য উপযুক্ত। সূরা বাকারা 227। স্মরণ রাখবেন, জীবনের ছোট ছোট মুহূর্তগুলোকে আপনি অবহেলা করবেন না। যে ছোট হাসি, যে ছোট আশ্চর্য, যে শান্ত রাত, সবই আল্লাহর পক্ষ থেকে একটি নিখুঁত বার্তা। এগুলোই কখনো কখনো সবচেয়ে বড় অলৌকিকতা, যা আপনার জীবনকে চিরকাল বদলে দিতে সক্ষম। 7. আপনার বিশ্বাসী চাবিকাঠি। এই অলৌকিকতা যা আপনার জীবনে ধীরে ধীরে প্রবেশ করবে, তা পেতে হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হল আপনার বিশ্বাস। আপনার হৃদয়কে প্রস্তুত করতে হবে, যেন যখন সেই মুহূর্ত আসে আপনি তা গ্রহণ করতে পারেন। যদি আপনার মনে সন্দেহ থাকে, যদি আপনি নিজের চোখে দেখা ছাড়া বিশ্বাস করতে না পারেন, তাহলে হয়তো আপনি এমনকি আপনার চোখের সামনে থাকা নিয়ামতকেও চিনতে পারবেন না। বিশ্বাস মানে কেবল আল্লাহর উপর আস্থা রাখার নাম নয়। বিশ্বাস মানে হল অদেখা রহমতে আস্থা রাখা, যখন প্রমাণ নেই, যখন পরিস্থিতি বিরূপ মনে হচ্ছে, তখনও মনে রাখা, আমার রব আমাকে ভুলে যাননি, তিনি আমার প্রতিটি দোয়া শুনছেন, তিনি আমার জন্য পরিকল্পনা করছেন। আপনি হয়তো ভাবেন, কেন এতদিন অপেক্ষা করতে হলো, কেন এত কষ্ট? এই সন্দেহগুলো স্বাভাবিক, কিন্তু মনে রাখুন, আল্লাহর পরিকল্পনা আপনার বোঝার বাইরে। আপনার ভেতরের বিশ্বাসই সেই চাবিকাঠি, যা আপনাকে আল্লাহর অলৌকিক দরজার কাছে পৌঁছে দেয়। যত বেশি আপনি বিশ্বাসের সঙ্গে চলবেন, তত বেশি সেই অলৌকিক মুহূর্ত আপনাকে স্পর্শ করবে এবং আপনার হৃদয় সেই ধ্বনি শুনবে, যা শুধুই আল্লাহর পক্ষ থেকে আসে। কোরআনে আল্লাহ বলেন, যারা বিশ্বাস স্থাপন করে এবং হৃদয় দিয়ে ধৈর্য ধরে, তাদের জন্য আল্লাহর রহমত রয়েছে। সূরা বাকারা 155। স্মরণ রাখুন, আপনার বিশ্বাসই আপনার জীবনকে আলোকিত করে। এটি আপনাকে প্রস্তুত রাখে, হঠাৎ আসা আশ্চর্য মুহূর্তগুলোকে শুধু দেখার জন্য নয়, বরং তাদের গভীর আনন্দ, প্রশান্তি ও কৃতজ্ঞতা অনুভব করার জন্য। 8. ধৈর্য সবচেয়ে শক্তিশালী সেতু। আপনার দোয়া থেকে অলৌকিকতা পর্যন্ত যাত্রার মাঝের সেতুটি হল ধৈর্য। এটি সেই দৃঢ় সেতু যা আপনাকে বাধা, কষ্ট, হতাশা ও অনিশ্চয়তার মধ্যে দিয়ে আপনার লক্ষ্য পর্যন্ত পৌঁছে দেয়। ধৈর্য ছাড়া হয়তো আপনি মাঝপথেই হাল ছেড়ে দিতেন, হতাশার আধারে হারিয়ে যেতেন এবং বুঝতে পারতেন না কতটা কাছাকাছি ছিলেন অলৌকিকতার মুহূর্তের। ধৈর্য মানে নীরব থাকা নয়, ধৈর্য মানে হলো লড়াই চালিয়ে যাওয়া, আশা আঁকড়ে ধরা এবং জানিয়ে রাখা আপনার অন্তরে, আমি আস্থা রাখি, আমি বিশ্বাস করি, আল্লাহ আমার পাশে আছেন। এটি মানে প্রতিটি দিন, প্রতিটি মুহূর্তে আল্লাহর প্রতি আস্থা রাখার মানসিক শক্তি সংগ্রহ করা।
ধৈর্য এমন একটি শক্তি যা আমাদের অন্তরের ভেতরে গোপনে তৈরি হয়। আপনি হয়তো দেখবেন, যখন সবকিছু মনে হবে হারানো, তখন এই ধৈর্যই আপনাকে ধরে রাখে। এটি আপনাকে সতর্ক রাখে যেন আপনি তাড়াহুড়ো না করেন, যেন আপনি বুঝতে পারেন অলৌকিকতা আসে ঠিক সময়, একেবারে সঠিক মুহূর্তে। কোরআনে আল্লাহ বলেন, যারা বিশ্বাস এনেছে ধৈর্য ও নামাজের দ্বারা সাহায্য প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা বাকারা 153। আপনার ধৈর্যই হল সেই সেতু যা আপনাকে আল্লাহর অলৌকিক মুহূর্তের কাছে পৌঁছে দেয়। এটি আপনাকে প্রস্তুত করে শুধু দেখার জন্য নয়, বরং অনুভব করার জন্য, গ্রহণ করার জন্য এবং সেই আশ্চর্য মুহূর্তে কৃতজ্ঞতা জানানোর জন্য নয়, যখন আল্লাহর রহমত নেমে আসে। কখনো কি আপনার মনে হয়েছে আপনি একা সব কিছু হারিয়ে ফেলেছেন, আর ঠিক তখনই হঠাৎ করে আপনার জীবনে এমন কিছু আসে যা সব অন্ধকারকে আলোতে ভাসিয়ে দেয়? এটাই হলো সেই মুহূর্ত যখন আল্লাহর রহমত নেমে আসে। এটি আসে চুপচাপ, নীরবভাবে, কিন্তু আপনার অন্তরের প্রতিটি কোণে স্পর্শ করে, প্রতিটি ভাঙা অংশে নতুন জীবন দান করে। আপনি হয়তো সেটি আগে চিনতে পারছেন না। একটি ফোন কল, একটি হঠাৎ সাক্ষাৎ, একটি খবর, অথবা শুধুই নীরব প্রশান্তি যা আপনাকে ভেতর থেকে শীতল করে দেয়, যা আপনাকে বোঝায় আল্লাহ সবসময় আপনার সঙ্গে আছেন। এই মুহূর্তে আপনি শুধু নীরব হয়ে বসে থাকতে পারেন, আপনার অন্তরের গভীর থেকে কৃতজ্ঞতা জানান, একটি নীরব ধন্যবাদ যা আল্লাহর কাছে পৌঁছে যায়। এই রহমত আসে হঠাৎ, কিন্তু এটির শক্তি আপনার জীবন চিরকাল বদলে দিতে পারে। আপনি বুঝবেন এখনই সেই সময় যা আল্লাহ আপনার জন্য প্রস্তুত করেছিলেন। 10. জীবনের ছোট ছোট অলৌকিকতা চিনে নিন। অনেক সময় আমরা ভাবি অলৌকিকতা মানেই বড় কিছু ঘটবে, কিন্তু আসল সত্য হলো আল্লাহর আশ্চর্য মুহূর্তগুলো প্রায়শই আমাদের চোখে অদৃশ্য, আমাদের জীবনের ছোট ছোট জিনিসের মধ্যে লুকিয়ে থাকে। একটি শান্ত সকাল যেখানে সূর্যের আলো নরমভাবে আপনার ঘরে নেমে আসে, একটি হঠাৎ হাসি যা আপনার হৃদয়কে গরম করে দেয়, একটি বন্ধুর কল যে শুধু আপনার কথা শোনার জন্য এসেছে। এগুলো ছোট মনে হলেও এর মধ্যে লুকানো আছে আল্লাহর অসীম কুদরত। আপনি যদি আপনার চোখ খুলে রাখেন, আপনার অন্তর সচেতন থাকে, আপনি দেখতে পাবেন প্রতিটি মুহূর্তে রহমত আছে। প্রতিটি হাসি, প্রতিটি ভালোবাসার হাতছানি, প্রতিটি নিঃশব্দ প্রশান্তি, এই ছোট ছোট নিখুঁত মুহূর্তগুলোই আসল অলৌকিকতা। কুরআনে আল্লাহ বলেন, শুভকর্মে যারা ছোট বড় পার্থক্য দেখায় না, তাদের জন্য বড় প্রতিদান রয়েছে। আপনি হয়তো ভাববেন এগুলো তো সাধারণ, কিন্তু সত্যি বলছি, এই সাধারণ মুহূর্তগুলোই আপনার আত্মাকে আলোকিত করে, আপনার হৃদয়কে প্রশান্ত করে এবং আপনার বিশ্বাসকে শক্ত করে। এগুলোই সেই ছোট ধ্বনি যা আপনাকে জানিয়ে দেয় আল্লাহ সব সময় আপনার সঙ্গে আছেন। তাই চোখ খুলে রাখুন, অন্তর প্রস্তুত রাখুন এবং জীবনের প্রতিটি ছোট আশ্চর্যকে গ্রহণ করুন, কারণ কখনো কখনো সবচেয়ে বড় অলৌকিকতা আসে সবচেয়ে ছোট নীরব মুহূর্তের মধ্যে। প্রিয় ভাই ও বোনেরা, আপনি হয়তো এলোমেলোভাবে এই ভিডিওতে আসেননি। আল্লাহ হয়তো চান আপনি এই বার্তাটি শুনুন। হয়তো এটাই সেই মুহূর্ত যখন আপনার হৃদয়ে ধ্বনি তুলবে, আমার রব এখনই আমার জন্য কিছু প্রস্তুত করছেন। কুরআনে আল্লাহ বলেন, তোমার রবের রহমত থেকে নিরাশ হইও না। আপনাদের জন্য দোয়া। হে আল্লাহ, এই বার্তাটি যার কানে পৌঁছেছে তার জীবনে আপনার রহমতের দরজা খুলে দিন, তার হৃদয়ে শান্তি দিন, তার দোয়া কবুল করুন, তার পথ সহজ করুন। আমিন। যদি এই ভিডিও আপনার হৃদয়ে আলো জ্বালিয়ে দেয়, তবে অন্যদের সঙ্গে শেয়ার করুন। হয়তো কারো হৃদয়ে আজ আপনার মাধ্যমেই ঈমানের আলো প্রবেশ করবে, আর সেই সওয়াবের ধারা চলতে থাকবে আখেরাত পর্যন্ত, ইনশাআল্লাহ।